অনেকের মনে অন প্যাসিভ নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব আসছে, সে দ্বিধাদ্বন্দ্বটা আহ, আসলে এটা ট্রাস্টের উপর নির্ভর করবে যে আসলে অন প্যাসিভের উপর যে আপনার যে দ্বিধাদ্বন্দ্বটা আসছে এটা আসলে কতটুকু কি হতে পারে। তো এখন জিনার কোম্পানি অ্যাসমোফার্সা উনি তো বলেছে যে আমরা কখনো চলে যাব না। এখন বাকিটা হ্যাপেন্ড, উনি বলেছে ওয়েবনিয়ারে 2 থেকে 3 বার বলেছে উই আর নেভার গন, সো ওয়ান প্যাসিভ নেভার গন। এখন আপনার মনে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, টাকা কি পাবো, ইনকাম কি হবে। সো উনি বলেছে, ওনার ওয়েবনিয়ারেরই কথা এটা, যে আমি কখনো বসে থেকে মানুষকে টাকা দেবে এরকমটা বলিনি। টাকার ভান্ডারটা ওখানে আছে, তোমাকে বানায় নিতে হবে। ঠিক আছে, যেমন ধরেন অ্যাফিলিয়েট লিংকে জয়েন করলে কমিশন দিবে। এখন আপনি যদি অ্যাফিলিয়েট লিংক না পাঠান মানুষকে, তাহলে তো টাকা দিবে না। তারপরে ওমেলের ওমেলকে কিভাবে ব্যবহার করতে হয় এটা যদি আপনি না জানেন, তাহলে তো আপনাকে টাকা আসবে না। ও কানেক্ট থেকে কিভাবে পয়েন্ট বা ও কানেক্টের র্যাঙ্কিং সিস্টেম, যেমন আপনার ফেসবুকে র্যাঙ্ক আছে কিন্তু, হ্যাঁ, 5K হলে একটা সুবিধা দেয় ফেসবুক, 10,000 ফলোয়ার হলে একটা সুবিধা দেয়, 20,000 ফলোয়ার। সো ইটস র্যাঙ্ক। আপনি যেমন একটা পুলিশ যেমন কনস্টেবল থেকে সাব এসআই হয়, এসআই থেকে ওসি হয়, ওসি থেকে এসপি হয়। সো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক আছে। এখন অ্যাসমোফার স্যার অবশ্যই এই র্যাঙ্কটার একটা সিস্টেম গুছিয়ে রাখবে। আপনি যেমন ভাবে দৌড়াবেন, সেভাবে অনপ্যাসিভ আপনাকে আয়ের রাস্তাটা বানায় দিবে। এখন আপনি যদি ওইভাবে না দৌড়ান, তাহলে অনপ্যাসিভ আপনাকে আয়ের রাস্তা বানায় দিবে না। সো আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম যে আসলে ইনকাম হবে কিনা, এটা নির্ভর করবে আপনি অনপ্যাসিভকে কতটুকু জানলেন, কতটুকু ওর প্রোডাক্ট সম্পর্কে জানেন, আর কিভাবে ব্যবহার করেন। ইটস ফুললি ডিপেন্ড অন ইট। প্রত্যেকটা প্রোডাক্ট, কতটি প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্ট গুলোর ব্যবহার কিভাবে করতে হয়, আমি আগেও বলেছি, এখনো বলছি। হাউ টু ইউজ। ও ধরেন ও মেইলে আসি, ও মেইলটা কিভাবে ব্যবহার করবেন এটার ভিডিও কিন্তু দেওয়া আছে। আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমিও দিতে পারবো, সমস্যা নাই। সো ওমেলটা অন্যান্য ইমেলের চাইতে একটু ভিন্ন হতে যাচ্ছে। আপনি অন্যান্য ইমেলে একসাথে 20টা অ্যাটাচ করতে পারবেন, এর বেশি না জিমেলে। আর ওমেলে দেখা যাচ্ছে আপনি 6,000 ইমেলকে একসাথে সেন্ড করতে পারেন, তাহলে একটা আলাদা সুবিধা। তবে এই তথ্যটা রাইট নাও হতে পারে, আমি জানি না হয়তো সঠিক। তবে যেহেতু এআই সিস্টেম সফটওয়্যার, সো হওয়াটা স্বাভাবিক। সো কি হতে পারে কোম্পানির ফাউন্ডার আগে বলে দিয়েছে, আমরা যাব না। আর বাকিটা হচ্ছে আপনাদের পরিশ্রম করে টাকাটা আয় করে নিতে হবে। তবে 60 থেকে 70% সেসব ব্যক্তিরা পরিশ্রম করবে না, কিন্তু টাকা ঠিকই পাবে যারা ইনভেস্ট করেছেন। আর যারা ইনভেস্ট ছাড়া জয়েন হয়েছেন তারাকে পরিশ্রম করে টাকা আয় করতে হবে। ফাউন্ডারদের পরিশ্রম তেমন একটা লাগবে না, শুধু মেনটেন্স করতে হবে সফটওয়্যারকে। আর যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে কাজ করলে জানতে হয়, জানলে কাজ সহজ হয়। ঠিক আছে, কাজ করলে জানতে হয়, জানলে কাজ সহজ হয়। এটার আরেকটা লাইন আছে, আমি বলতে পারছি না। ও সরি, কাজ করলে কাজ হয়, জানলে কাজ সহজ হয়। আরেকটা লাইন মিসিং হচ্ছে। তো বিষয়টা হলো জানতে হবে, হ্যাঁ। আর ও ফাউন্ডার গণের কেওয়াইসি নিয়ে ওয়েবনিয়ারে আলোচনা করেছে। কেওয়াইসিটা অতটা ফ্যাক্ট না। মালিকানা যে বিষয়টা, মালিকানা হস্তান্তর, এখন অনেকে দেখা যাচ্ছে বাচ্চার নামে করেছে। সো আমার জানা মতে ওনারা সবকিছু আপনাকে শিখাই দিবে। এখন মেল করে সবকিছু বুঝাই দিবে যে এটা এইভাবে করতে হয়, এটা এইভাবে করতে হয়। কোম্পানি আসলে একসাথে 21টা প্রোডাক্ট নিয়ে উপরে উঠতে চাইছিল, যার কারণে হয়তো এখনো প্রিপারেশন নিতে পারছে না। কারণ একসাথে 21টা 22টা প্রোডাক্ট লঞ্চ করা চারটিখানি মুখের কথা না। ওয়ান প্যাসিভ যদি ওয়ান বাই ওয়ান করতো আমার মতে, তাহলে হয়তো এতদিন অ্যাক্টিভ হয়ে যেত। সো ওয়ান বাই ওয়ান করেনি।
এজন্য হয়তো পিছিয়ে আছে। আর একসাথে সবগুলো প্রযুক্তিকে একসাথে জোড়াতে গেলে অবশ্যই হচ্ছে যে হাই লেভেলের সফটওয়্যার লাগবে। এখন এরকম সফটওয়্যার নির্মাতা যখন বানাতে যাবে তখন সে নিজে চাইবে যে সফটওয়্যারটা আমি কিভাবে ব্যবহার করতে পারি। যার কারণে ওনারশিপ বা স্পন্সর নিজেও মানে ধোঁকাতে পড়তে পারেন। কারণ কে কখন বিশ্বাসঘাতকতা করবে, আমি একটা কথা শুনেছিলাম যে ওখানে একটা বিশ্বাসঘাতকতা করেছে কোনো ব্যক্তি, যার কারণে যেটা লেট হচ্ছে। সো ইনকাম করার জন্য ভাই আপনাকে জানতে হবে এবং পরিশ্রম করতে হবে। আর যদি ও ফাউন্ডার হন তাহলে একটু কম পরিশ্রম করতে হবে। আমার জানা মতে এটাই রাইট। সো আজকে আর কিছু বলছি না। ধন্যবাদ। পাশে থাকবেন। হিট দ্য লাইক বাটন।